আমরা আমাদের হোটেল রুম ছেড়ে রওনা হলাম বাংলা বান্ধার উদ্দেশ্যে। কি অবস্থা ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। সুন্দর হোটেল, হোটেল কি নাম? অগ্রদূত প্যালেস। খুবই ভালো, আপনারা আসলে এখানে থাকতে পারেন, সমস্যা নাই। ভাইজানারা আছে এখান থেকে, মাঝে মধ্যে বিল্ডিং এর সাথে থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কি নাম ভাই আপনার? মানিক হোসেন। ঠিক আছে মানিক ভাই, ভালো থাকবেন। সার্ভিস, ফুল সার্ভিস দিছে এই যে ভাই, ভালো থাকবেন। ওকে। আরেকটা হাল পাইছে। বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আমরা এখন এসে পড়েছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বাংলা বান্ধা 0 পয়েন্টে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, চলুন আগে যাই, দেখাই আপনাদের। না এখানে ধরো, এইভাবে এইভাবে তেঁতুলিয়া উপজেলায় ঢুকতে যাচ্ছি, এই জন্য বাড়ি সাইনবোর্ডটা নিলাম, লেখা আছে স্বাগতম তেঁতুলিয়া। দেখতে পাচ্ছেন আপনারা, যাক ভালোই যাচ্ছে। তেঁতুলিয়া স্পট থেকে এখানে থেকে ঠিক আছে। ভোজনপুর, এখন আমরা আছি বর্তমানে। ভোজন ছাড়া পাইতেছি না খাওয়া। ভোজনপুর আসছি, কিন্তু আমরা ভোজনালয় খুঁজে পাচ্ছি না। না কি বলো না?
বর্ডার বর্ডার। নেপাল ভুটান সব সোজা। এখন বর্তমান অবস্থান যাওয়া নিষেধ, ওই যে 0 পয়েন্ট, ওপরে সব ইন্ডিয়া। যদি যায় না মামা, পাথর নিয়ে আইছে না নিয়ে যাইতেছে। ওই যে সামনে কাটাতে দেখা যায় ওই ওই পারে ইন্ডিয়া। আবার এই যে দেখতে পাচ্ছেন ওই বড় বড় ইয়াগুলা, কারেন্টের খাম্বাগুলো ইন্ডিয়া সব। ওই দেখেন সামনে ভালো মতো দেখলে বুঝবেন যে কাঁটাতার দেওয়া, কাঁটাতারের বেড়া দেওয়া সম্পূর্ণ। তো আল্লাহর মতো খুব ভালোভাবে আসছি আমরা। অসংখ্য ধন্যবাদ পরম করুণা আল্লাহ তাআলাকে। খুবই একটা টাফ জার্নি ছিল 2 দিনের। ওই যে সীমানা পিলার। এই যে ট্রাকগুলি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে, এবং এই যে ট্রাকগুলি দেখতেছেন, সাদা ট্রাকগুলি দেখা যায়, সাদা সবুজ, এই ট্রাকগুলি বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে। আমরা এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে। খুব ভালো গেল আমাদের এই যাত্রা, যদিও বা খুব কম সময়ের জন্য। এই যাই হোক, যেহেতু তেঁতুলিয়া এসে পড়ছি,
এখন নেক্সট ডেস্টিনেশন টেকনাফ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তায়। ধন্যবাদ। আমার ম্যাপের স্টানে পুরো। তো এটা হলো তেঁতুলিয়া বাজার। তো এখান থেকে আমরা আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন সময় দুপুর 1:28। দেখা যাক ঢাকা আমরা কতক্ষণে পৌঁছাই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুলিয়ার যে চা বাগান হয়, সমতলের চা, সেই চা বাগানের দিকে যাচ্ছি আমরা। তো এই হলো সেই সমতলের চা, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমরা এখন আসছি চা বাগান দেখতে। দেখতে পাচ্ছেন আপনারা চা বাগান, যদিও বা এইগুলো আস্তে আস্তে ফুলি বেরোচ্ছে, নতুন নতুন পাতা। এই যে দেখেন, আমরা এই যে তেঁতুলিয়া বাজার পার হয়ে আছি। এই যে পাতা, নতুন পাতা, এগুলো আস্তে আস্তে বড় হলে সুন্দর হবে। পঞ্চগড়, ওই যে আমাদের গাড়ি ওই পাশে রাখা আছে, তার মাঝখানে আমরা এখানে আসছি। ভালোই যাচ্ছে আল্লাহর মতো আমাদের জার্নি, খুব ভালো। ইনশাল্লাহ ঢাকার পথে রওনা দিছি আমরা। তার আগে চা বাগানে একটু ভিডিও করে নিলাম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সামনে আরও ভালো ভালো জিনিস ইনশাল্লাহ দেখাবো আপনাদের, যদি সম্ভব হয়। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আমরা পঞ্চগড় পার করে আগাচ্ছি। তো যাত্রাপথে ফিউল আপ করার জন্য আমরা এখান থেকে এই মেসাজ সুবহানা ফিলিং স্টেশন থেকে একটু অকটেন নিয়ে নিলাম। আশা করি ইনশাল্লাহ এখন আর যাত্রাপথে সমস্যা হবে না। তো আমার ভাই এখন তেলের সাথে অ্যানেক্স ফিউল মিক্স করতেছে, এই জন্য নাচানাচি করতেছে। তো এখানে একটু জিরালাম, কারণ আমরা তেঁতুলিয়ার থেকে একটা এখানে এসে পড়ছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা এখান থেকে আমরা একবারে ডাইরেক্ট রংপুর যাওয়া লাগবো না, নীলফামারী যাওয়া লাগবো না, আমরা তো ওই সাইড কেটে যাবো গা। ওনার রংপুর হ সাইড কেটে তো রংপুরে যাইতে হবে।
তো দেখা যাক, আল্লাহ ভরসা। ঢাকা যেতে যেতে আমাদের কতক্ষণ লাগে? এখন প্রায় সময় 2:30 না? হয়েছে আর মিস করলাম না 2:50 আমরা ঠিক আছে, এখন এসে পড়েছি ঠাকুরগাঁও। এখান থেকে আর 21 কিলো, আর দেবীগঞ্জ এদিক দিয়ে 24 কিলো। তো আমরা এই দেবীগঞ্জের এই রাস্তা দিয়ে চলে যাব, ঠাকুরগাঁওয়ের এই রাস্তা দিয়ে না গিয়ে। তো দেখতে থাকুন, সামনে আরও ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনে। আমরা এখন এখানে বসে জিরাচ্ছি রাস্তার পাশে ধরে, চিল করছি। উই আর চিলিং, জাস্ট চিলিং। তবে আশপাশের দেশ সৈয়দপুর। আমরা এখন পৌঁছে গেছি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কেন্দ্রে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে কয়লার পাহাড়, সব কয়লা আর কয়লা, আমাদের দেশি কয়লা। ওই যে সামনে দেখেন জ্বলতেছে আলো, এটা হলো চুল্লি, ওইখান দিয়ে ধোয়া বের হয়। আর এই যে রাস্তা, আমরা এবার পার্বতীপুর দিয়ে ঢুকে এদিক দিয়ে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি, আল্লাহর মতো খুব ভালো যাচ্ছে আমাদের জার্নি। দেখা যাক যাইতে যেতে কটা বাজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। বাবা আমরা খুবই ক্লান্ত, এখন রাত সময় 11টা, এখন 205 কিলো বাকি। দেখা যাক কি হয়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন সময় রাত 3টা। শুকর আলহামদুলিল্লাহ আমরা এসে পড়েছি যমুনা সেতু পার করে, যমুনা সেতুর এই পারে। তো এই টার্নিংয়ের এখানে একটু বিরতি নিলাম। আমরা সেই বগুড়া শেরপুর থেকে একটা নিয়ে এখানে এসে পড়েছি, তো এই কারণে একটু বিরতি নিলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন স্টেশন। আমরা এখন ওখানে যাবো, একটু যাই, আবার একটু কিছুক্ষণ থাকবো, ভোর পর্যন্ত ওয়েট করব, তারপর আবার যাব। কারণ এখন গাড়ির চাপ বেশি, তো
ভালোই যাচ্ছে একটু আর কি, দৌড়ের উপরে। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই দেখছেন, সাথে থাকছেন।